নমস্কার বন্ধুরা। বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা দেখুন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা হচ্ছে কি ১৯৫২ থেকে ১৯৭১ এর যে ভোটার লিস্ট, সেই পুরানো ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো দেখুন বন্ধুরা, বেশ কয়েকদিন হচ্ছে যে কিছু হচ্ছে কি আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এবং প্রতিজনের কাছে এরকম চিঠি আসছে, ঠিক আছে? তো সেটা নিয়ে অনেক কিছু হচ্ছে। সরকারিভাবে বলা হচ্ছে টেকনিক্যাল এরর কিংবা কিসের জন্য হচ্ছে কোনো রকম কোনো কনফার্ম মেসেজ পাওয়া যাচ্ছে না, এবং কেউ কেউ বলছে যে সিএ বা এনআরসি হওয়ার জন্য, ঠিক আছে, নাগরিকত্বের জন্য আর কি এগুলো হচ্ছে কি করানো হচ্ছে। তো এরকম অনেক রকম গুজব আছে। তো যাদের 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 আর কি আধার কার্ড আর কি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, অনেকেই ভাবছেন যে তারা এই দেশের নাগরিক কিনা। তো তারা হয়তো অনেক পুরনো হচ্ছে নাগরিক, কিংবা তাদের হচ্ছে গিয়ে আধার কার্ড হচ্ছে গিয়ে এরকমই ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তারা চিন্তিত আছে। তো তারা এই দেশের নাগরিক কিনা তাদের যে পুরাতন যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট থেকে তারা জানতে পারবেন, এবং আপনারাও সবাই জানতে পারবেন যে আপনাদের যে পূর্বপুরুষ আর কি তাদের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে আপনাদের পূর্বপুরুষের নাম আছে কিনা। তো বন্ধুরা, এবার ভিডিওটা আমি শুরু করছি। যারা আমার চ্যানেল নতুন দেখে তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের প্রতি আপনাকে ভিজিট করতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিজে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা একটা ক্লিক করে আপনারা এখানে চলে আসতে পারবেন। আসার পর দেখুন বন্ধুরা, যখন আপনারা এখানটা দেখুন সিলেক্ট ইয়ার, তো দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত হচ্ছে কি ইয়ার আছে। তো দেখুন এই ইয়ারের ভিতরে অনেক ডিস্ট্রিক্ট হয়তো তৈরি হয়নি, অনেক কনস্টিটিউয়েন্সি সেটাও তৈরি হয়নি। তো সেক্ষেত্রে আপনাদের কোন ইয়ারে, ঠিক আছে, আপনার কনস্টিটিউয়েন্সিটা তৈরি হয়েছিল, সেটা আপনারা প্রথমে কিভাবে দেখবেন। তো প্রথমে আপনার এই যে ডাউনলোড অপশন আছে, এখানে লিস্ট, এই যে প্রথম ফ্রেজ বলে লেখা আছে, এই অপশন আপনারা ক্লিক করবেন। তো এই প্রথম ফ্রেজে আপনারা ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে কি যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে। তো এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিগুলো আপনারা হচ্ছে কি এখান থেকে দেখতে পারেন, কিংবা এখানে কন্ট্রোল এফ। আর যারা হচ্ছে মোবাইল থেকে করছেন তারা হচ্ছে কি ডেস্কটপ মোড অন করে নেবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে আপনাদের যে আর কি কনস্টিটিউয়েন্সি ছিল কিংবা বর্তমানে আছে, সেগুলো আপনারা এখান থেকে সার্চ করতে হবে। দেখুন বন্ধুরা, আমি এটা হচ্ছে কি করলাম। তো দেখুন এটা হচ্ছে ১৯৭১-এ আছে। আমি হচ্ছে ১৯৭১ হচ্ছে কি আমি সিলেক্ট করতে পারবো, আর আপনারা হচ্ছে কি আপনাদের এরকমভাবে সিলেক্ট করে নিতে পারবেন। তো দেখুন আমি এখান থেকে এই যে সালগুলো আছে, এই সাল আমি ১৯৭১ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে আপনার যে ডিস্ট্রিক্ট, ঠিক আছে, সেই ডিস্ট্রিক্ট আর কি এখানে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তারপর দেখুন আপনাদের হচ্ছে আপনাদের কনস্টিটিউয়েন্সি। তো দেখুন বন্ধুরা, এখানে যারা হচ্ছে কি তাদের হচ্ছে নিজস্ব কনস্টিটিউয়েন্সি পাবেন না। তো আপনারা তখন হচ্ছে কি আপনাদের বর্তমান যে কনস্টিটিউয়েন্সি আছে সেটা আপনারা আপনারা হচ্ছে কি গুগলে সার্চ করে দেখে নেবেন যে সেই কনস্টিটিউয়েন্সিটা কবে তৈরি হয়েছে, এবং তার আগে কোন কনস্টিটিউয়েন্সির ভিতরে আপনারা অন্তর্ভুক্ত ছিলেন। তো সেটা আপনারা হচ্ছে কি গুগলে সার্চ করে দেখে নেবেন। তো নেওয়ার পরে সেই কনস্টিটিউয়েন্সি আপনারা দেখুন এখান থেকে হচ্ছে কি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর দেখুন বন্ধুরা, এখানে যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে গিয়ে আপনার যে পিডিএফ ফাইল লিঙ্ক চলে আসবে। তো এটাতে আপনারা এখন ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে ডাউনলোড নেবে। তো এটা হচ্ছে অনেকটা হচ্ছে লং টাইম লাগছে। তো ডাউনলোড নেবে। তো আমি একটা ডাউনলোড করেছিলাম আগে। তো সেটা হচ্ছে আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, প্রথমে দেখুন এই লেখা আছে ১৯৭১। তো জয়নগর লেখা আছে, এবং হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ ২৪ পরগনা, সেটা এখানে লেখা আছে। এবং দেখুন বন্ধুরা, এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করলে আপনার যে ভোটার তালিকা, সেই সম্পূর্ণ তালিকা বন্ধুরা আপনারা এখানে পরপর পেয়ে যাবেন, এবং আপনার যে পূর্বপুরুষের নাম এখানে ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা, এখান থেকে আপনারা এখানে সার্চ করে চেক করে দেখে নিতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগে সেটি কমেন্ট করে জানাবেন।